প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আজকের গণিত পাঠে আমরা 69 পৃষ্ঠার দশমিক সংখ্যাকে 10, 100, 1000 এরূপ 1 দিয়ে শূন্য থাকলে সংখ্যা দ্বারা গুণ করা শিখব। তো এক্ষেত্রে গুণ করার জন্য কী আছে, 1 দিয়ে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু যে জায়গা আছে তার থেকে তত গড় ডান দিকে সরবে। আমরা একটু লক্ষ্য করি, বইয়ের 69 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে করার চেষ্টা করি। এখানে আমাদের 2.45 গুণ 10 আছে, তার মানে 1 দিয়ে একটা শূন্য আছে, 1 দিয়ে একটা শূন্য আছে, দশমিক বিন্দু আমাদের 1 গড় ডান দিকে সরে যাবে। আমরা গুণ না করে সরাসরি বসিয়ে দিই যে কী হবে, তাহলে 1 গড় ডান দিকে সরিয়ে 24.5 হবে, তার মানে দশমিক বিন্দু 1 গড় ডান দিকে সরে গেছে। পরবর্তী অঙ্কটায় কি আছে, 1 দিয়ে কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু যে জায়গা আছে তার থেকে 1 গড় ডান দিকে সরবে। আমরা লিখি, এ জায়গায় দশমিক দেওয়ার প্রয়োজন নেই। এরপরে 3 দাগের অঙ্কটায় আমরা লক্ষ্য করি কি আছে, 1 দিয়ে কয়টা শূন্য আছে, 2টি শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু 2 গড় ডান দিকে যাবে। তাহলে কি আছে, আমরা লিখি যে 374.8 2 গড় ডান দিকে চলে যাচ্ছে। এরপরে আছে 1 দিয়ে কয়টা শূন্য, 2টি শূন্য, তারপরে আমাদের দশমিক বিন্দু 2 গড় ডান দিকে যাবে, কিন্তু এখানে 2 গড় কিন্তু নেই, তাহলে আমাদের শূন্য দিয়ে 2 গড় তৈরি করে নিতে হবে। তা আমরা লিখি 13, 7 একটা শূন্য দিয়ে নিতে হবে, তারপরে আমাদের দশমিক বিন্দু বসবে। তারপরে যেহেতু ডান দিকে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে দশমিক আর বসানোর দরকার নেই। আমরা শূন্য দিয়ে কি করলাম, আমাদের ডান দিকে 1 গড় তৈরি করে নিলাম। এবার আমরা দেখি 1 দিয়ে কয়টা শূন্য আছে, 3টি শূন্য আছে, তাহলে আমাদের দশমিক বিন্দু কয় গড় ডান দিকে, 3 গড় ডান দিকে সরে যাবে। আমরা লিখি যে 2, 3, 9, 5, অর্থাৎ এখানে 3 শূন্য আছে, এখানে 3টে ঘর আছে ডান দিকে, 3 ঘর সরে গেল, ডান দিকে আর কোনো সংখ্যা নাই, তাই দশমিক আর প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা রাখি দশমিক সংখ্যাকে 1 দিয়ে শূন্য থাকলে কিভাবে গুণ করতে হবে তা বুঝতে পেরেছ। এখন তোমাদের অনুশীলনী 7 কয়ের পৃষ্ঠা 77 যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো বাড়ির কাজ হিসেবে করবে এবং করে কমেন্ট বক্সে ডন লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।